হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিষ্টি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে হলো ফার্স্ট দিন নর্থ বেঙ্গলের। কালকে ফার্স্ট দিন বলবো কি, কালকে নাইটে ঢুকেছি, সেই জন্য আর কি বলবো। তো আজকে কি করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর বাইরের ওয়েদারটা মানে অসাম। আমরা ভেবেছিলাম খুব বৃষ্টি টিষ্টি হবে, খুব খারাপ অবস্থা, কিন্তু এখানে এসে দেখছি খুব সুন্দর ওয়েদার। কালকে রাস্তায় বৃষ্টি একটুও পাইনি, সামান্য একটু পেয়েছিলাম, সেই 2-1 ফোঁটা পড়ে বন্ধ হয়ে গেছিলো। আর রাস্তা তোমাদের কি বলবো, নাইটে আর আমি ব্লগ করতে তোমাদেরকে পারিনি, এত খারাপ রাস্তা। কিছুটা 3 কিলোমিটার রাস্তা প্রচুর খারাপ, মানে যা অবস্থা হয়েছে আমাদের। আর আমরা রাত্রেবেলা সেই জঙ্গলের ভেতর দিয়ে আসছিলাম, অনেকটা লেট হয়ে গেছে। কালকে আমাদের এখানে ঢুকতে 9টা বেজে গেছিলো, সেই জন্য আর তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি। এখন আজকে থেকেই চেষ্টা করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করে। তো চলো দেখাই। আর পাশের রুমে ওরা কী করছে। সুমন এদিকে রেডি হয়ে পাশের রুমে গেল, বললো যাই দেখি ওরা কী করছে। ও তো অনেক ভোরে উঠেছে, আর আমি একটু দেরি করেই উঠেছি। তো চলো দিনটা শুরু করা যাক। আর এই জাস্ট একটুখানি রেডি হয়ে বেরোচ্ছি, আর বাইরের ওয়েদারটা দেখো, খুব সুন্দর ওয়েদার। আর ওটা হলো চা বাগান, এই যে এই বাউন্ডারিটা দেখছো, বাউন্ডারির পরে যে ওটা পুরোটাই চা বাগান, দারুণ লাগছে। আর রুমটা কেমন কী বৃত্তান্ত তোমাদেরকে পরে দেখাচ্ছি। আমরা এই রুমটায় রয়েছি, এই রুমটা চেঞ্জ করব। এটায় নন এসি রুম আছে, এটা এসি রুম আমরা নেব। কালকে রুম অ্যাভেলেবেল ছিল না। আর ভেবেছিলাম এখানে খুব একটা ওয়েদার, মানে গতবারে এসেছিলাম এপ্রিল মাসে, তখন দেখছিলাম আমরা প্রচুর পরিমাণে কি বলবো ঠান্ডা ঠান্ডা লাগছিলো, সেই জন্য আমরা এসি গতবারে নিয়েও আমরা চালাইনি, ফ্যানই স্লো করে চালাতে হয়েছিল। এবারে আমরা আজকে একটু পরেই আমরা অন্য রুমে চলে যাব, তার আগে এই রুমটা কেমন তোমাদের সাথে শেয়ার করব। আর ওদিকে দাদা কিচেনে গেছিলো কি করতে, গুড মর্নিং করছে দাদা। আর সুমন গেছে ওই রুমে। হ্যাঁ আসি। আর এইটা দিয়ে আমরা কালকে ঢুকেছি। তো চলো দেখি ওরা কি করছে। গুড মর্নিং। দাদা সকাল সকাল উঠে দাদারা চা খাওয়া শুরু করে দিয়েছে। আর আমরা সব থেকে আগে উঠেছি সুমন। তোমরা কটা উঠেছো? 8:30। ও সব থেকে আগে উঠেছে। না অনেকক্ষণ ঘুম ভেঙেছে, তাই না? সব কিছু নিয়ে চলে এসেছি, হাতে চায়ের কাপ নিয়ে। আর এই যে চা বাগানে, এখানে চা খাওয়ার মজাটাই আলাদা, দারুণ লাগছে দারুণ। আর আমরা তো ভাবছিলাম এখানে ওয়েদারটা মনে হয় কী হবে জানি না। সত্যি যতবার এসেছি ততবার ওয়েদার এমন কিছু খারাপ কিছু হয়নি, কিন্তু ভাবছিলাম খুব বৃষ্টি বৃষ্টি ওয়েদার হবে। আমাদের ওখানে যেহেতু বৃষ্টি হচ্ছে, দারুণ। আর এই পুরোটাই দেখতে পাচ্ছ, পুরোটাই যে এখান থেকে চা বাগান শুরু হয়েছে। আমরা এখন চা খেয়ে আর ব্রেকফাস্ট করে বেরোবো চা বাগানের দিকে। ওয়াও, দারুণ লাগছে। ব্রেকফাস্ট করতে এসেছি, ওই যে ওরা বসে আছে। আজকে সকালে ব্রেকফাস্টে আছে, এটা কি আছে? ছোলার ডাল, ডিম সেদ্ধ আর লুচি। আর এদিকে সব খাওয়া শুরু করে দিয়েছে। জিনিসপত্র, এখন আমরা চা খাবো। আর এই যে চায়ের জিনিসপত্র সব, হ্যাঁ দেখাচ্ছি। চা রয়েছে, কফি, সব কিছুই নিয়েছি, কিন্তু এখন আমরা ব্ল্যাক। বাবা না, আমাদের খুব ভালো কালকে গাড়ি চালিয়েছে। এরকম আমি বলবো, এত লোক আছে, কেউ এরকম গাড়ি চালাবে না। সত্যি কথা, এত সুন্দর চালিয়েছে। না ওটা বলবো না, কানা ড্রাইভার এরকম বলাটা খুবই খারাপ, কারণ ওই রাস্তায় বলে দিচ্ছে এ করছে, ওইভাবে গাড়ি চালাতে কেউ পারবে না। আমার এত পরিচিত আমাদের আছে, কেউ নেই এরকম। না গ্যাস দিচ্ছি না, সত্যি সত্যি ঠিক বলেছে কি, এরকম অভিজ্ঞতা ফার্স্ট টাইম আমাদের হলো। হ্যাঁ, এরকম কেউ চালাতে পারবে না। আমাদের যে বাইরে গেলে যারা যায়, যে দাদা উনিও পারবেন না। আর এদিকে আমাদের চায়ের সব রেডি, চা হচ্ছে। আমাদের চায়ের সরঞ্জাম রেডি হয়ে গেছে, চা হচ্ছে। আর আমরা বাড়ি থেকে সব এনেছি, ট্রেটা পর্যন্ত নিয়ে এসেছি। আমরা ট্রেও নিয়ে এসেছি, সব নিয়ে এসেছি, কিচ্ছু লাগবে না। আর কেউ, আমরা এখন বেরিয়ে পড়েছি চা বাগানের দিকে, জাস্ট একটু হেঁটে যাব।
আর আমাদের সাথে এই যে সঙ্গী হয়ে গেছে, যেখানে যাই একটা করে টাইগার হয়, এখানে দুটো, ওখানে একটা। আর চা বাগানটা হলো এই যে আমাদের রিসর্ট এইটা, আর এই যে চা বাগান। আর আমরা একটু হেঁটে হেঁটে এখন বেরিয়েছি। দারুণ লাগছে জায়গাটা। কে কেমন লাগছে? একটু গরম লাগছে, এখানে গরম আছে, প্রচন্ডই গরম লাগছে দেখছি। আর তার মধ্যে এসিতে ছিলাম তো, বাইরে এসে বেশি গরম লাগছে। তোমাদের পেছনের দিকটা দেখাই কত সুন্দর লাগছে। আর এই যে দিকে সবাই আসছে। টাইগাররা সবসময় আমাদের রাস্তা চিনিয়ে নিয়ে যায়, তাই টাইগাররা আগে আগে যাচ্ছে। কে ডাকছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সাউন্ড নিয়ে নিয়েছি। আর এই যে চা বাগান, এই যে পুরো রাস্তার সাইডে। আমরা এখন একটুখানি জাস্ট হাঁটতে বেরোলাম। দারুণ লাগছে রাস্তাটা। চা বাগান এই পুরোটা এখান থেকে শুরু হয়েছে। আর গতবারে আমরা যে ওখানে সিলভারে ছিলাম, ওই ভেতরটা দিয়ে আমরা যাওয়া আসা করছিলাম। ওখানে একটা রেল লাইন আছে, রেল লাইনে যাওয়ার চেষ্টা করছিলাম। আর এই রিসর্টটাও খুব সুন্দর, দারুণ লাগছে এই রিসর্টটা। এটা পুরো চা বাগানের সামনে, মানে গেট থেকে বেরিয়েই ভালো লাগছে। আর আজকে তো তাও আমরা 4 জন আছি। এর আগের বারে আমরা যখন এসেছিলাম দুজনে পুরো জঙ্গলের ভেতরে, রেল লাইন সেই আছে শুনেছি, খুঁজতে চলে গেছিলাম। কি হচ্ছে এটা, কি হচ্ছে? আমি চা বাগানটা আমি কিনেছি তো, চায়ের কোয়ালিটি চেক করছি। ও চায়ের কোয়ালিটি চেক হচ্ছে। বাঘের যেমন সভ্যতা আছে, ওয়েল কালচার, রাজা সভ্যতাটা এডুকেশন আছে। শিয়াল ফেল ঠিক আছে, আর শিয়াল ফেল আছে পুরো ঠিক। বাগানটা নিলাম। আমি কোন বাগানটা নিয়েছো? এই এটা এটা ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে পরের বার আমরা এই বাগানের চাই খাবো। পাতা, এইসব পাতা ভালো না, দার্জিলিং এর পাতা ভালো লাগছে বেশ। বললাম এই চা বাগানে আমরা ঢুকে গেছি। চা বাগানগুলো করে হচ্ছে তলার মালটা কেনা। চা বাগানটা তো এত সুন্দর লাগছে, এখানে তো ময়ূর টই দেখা যায়। আর চায়ের যে নিচে গুঁড়িটা তোমাদের দেখায়, এগুলো দিয়ে ওই টি টেবিলের পায়াগুলো তৈরি হয়, যে তলার অংশটা খুব সুন্দর দেখতে আরো বেশি। এটা কেমন লাগলো? পুরো টি টেবিলটা এই যে নিচের অংশটা দিয়ে তৈরি হয়। এটা সরু আছে, দু একটা দেখলাম মোটা, বেশ ভালো লাগছে ওটা। যে আরও মোটা হয় নিচের অংশটা। আর আমরা পুরো চা বাগানের ভেতরেই চলে এসেছি। গরম আছে এখানে প্রচুর। আর আমাদের সাথে টাইগার যাচ্ছে। ঠিক আছে, 75 না 78? 78তম। এই যে উঠছে না, উঠছে, এখানে আটকানো যাচ্ছে না। রুম থেকে বেরিয়ে এখন যাচ্ছি আমরা এখন লাঞ্চ করতে। আর লাঞ্চ করে বেরোনোর ইচ্ছা আছে 4টের সময়, তখন তো তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি। আর সুমন ওরা সবাই চলে গেছে, আর আমি যাচ্ছি। আমাদের আজকে লাঞ্চে আছে আলু ভাজা, ডাল, মাছ, আর একটা সবজি আছে, আর ওখানে স্যালাড, আর পাঁপড় ভাজা বলছে আনছি। আর এখানে আছে পাঁপড় ভাজা। তা চলো খেয়ে নিই, তারপর কথা হয়। টোটো করে ঘুরতে যাচ্ছি নেওড়া ভ্যালি, আর দেখি কোথায় কোথায় যাওয়া যায়। এই যে আমরা বেরিয়ে পড়েছি 4 জন মিলে ঘুরতে। না না, 4 জন মিলে বলেছি আমরা, 4 জন মিলে। এই তো আমরা, আমি আর সুমন একদিকে, আর ওদিকে দাদা। আমরা এই পুরোটা টাটা কোম্পানি চা বাগান। ছিল না। আর এটা দিয়ে আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, গতবারে অন্য রাস্তা দিয়ে আমরা গেছিলাম। আপনার চোখে যদি জল বা কোল্ড ড্রিঙ্কস এর দোকান পড়ে না, কোম্পানি একটু দাঁড়াবেন।
চা বাগান। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে শুরু হয়েছে চা বাগান। টাটা টি টাটা টির গার্ডেন আছে। ছবি তুলছি না, ভিডিও। সব আদিবাসী গ্রাম। এই ঘরগুলো সব আদিবাসীদের। আর হচ্ছে তোমার এই টাটা তাতে কিছু বলবে না। এই যে পান গাছের মতো লতানো গাছ উঠেছে, এগুলো সব গোলমরিচের গাছ। এটাই তো ওই যে ওখান থেকে দেখছিলাম বীরের যে ব্যোমকেশ পর্ব আমরা সিনেমাগুলো দেখি, এখানে শুটিং হয়েছে ওই যে ওই বাড়িটা। আর গতবারে এইটা ছিল না, শুধু এই ওপেন গ্রিলটা ছিল, এবারে এটা দিয়ে দিয়েছে, দেখা যাচ্ছে না। এই যে ভেতরটা দিয়ে কি করে দেখাবো, এই যে আমি নিচে দিয়ে দেখাচ্ছি বাড়িটা। এখানে শুটিং হয়েছিল আবিরের ব্যোমকেশ পর্ব, যে সিনেমাগুলো আমরা দেখি, খুব সুন্দর। আর এখানে ঢুকতে দেয় না শুটিংয়ের জন্য। এই যত সব দেখা যাচ্ছে সব টাটা কোম্পানি চা বাগান, 1910 সালে সব টাটা কোম্পানি। আর বিশাল বড় জায়গা নিয়ে এরিয়াটা, কিলোমিটার বিশাল জায়গা নিয়ে। কিলোমিটার। আর এই যে দেখা যাচ্ছে ওগুলো গোলমরিচ, গোলমরিচের গাছ। গোলমরিচ তো লবঙ্গ লবঙ্গ এটা। না, গোলমরিচের গাছ। একটু লিকার চা করে আনলেই হতো, গোলমরিচ মিশালে চা হয়ে যেত। ঠিক আছে, স্যাক্রিফাইস করতে হবে না, আমি সাইড থেকে নিচ্ছি। চা করে আনলেই হতো, এখানে গোলমরিচ দারচিনি লবঙ্গ সব আছে এ বাগানে। আর ভালো লাগে এই যে সেই রাস্তাটা যেখানে কি আমরা ছবি সেটা তুলেছিলাম, আবার নেওয়া দিকে। টাটা না। এই গাছটাতে যে পুরো সাদা সাদা লম্বা লম্বা দানা দানা হচ্ছে না, সব গোলমরিচ হচ্ছে। এই এটা টাটার। আমরা এখন হেঁটে হেঁটে একটু ভেতর দিকে যাব ছবি টবি তোলার জন্য। গতবারে এই পাতা তুলে নিয়ে গেছিলাম কয়েকটা, তা দেখলাম বাড়িতে নিয়ে গিয়ে শুকিয়েছিলাম, দেখি কি গন্ধ টন্ধ কিছু আসে কিনা, কিছুই না, এমনি জাস্ট পাতার মতো লাগছে। এই যে এই গাছগুলোর কথা তখন বলছিল টোটোর দাদা, তখন দেখাতে পাচ্ছিলাম না, দূর থেকে ছিল। এই যে দূর থেকে অনেকটা পান গাছের মতো মনে হচ্ছিল, কিন্তু কাছে আসার পর অন্যরকম মনে হচ্ছে। এই যে লম্বা মতো দেখা যাচ্ছে, এগুলো সব গোলমরিচ ঝুলছে। এই যে গোল্লা গোল্লা, এইটা ময়ূর, ময়ূর উঠছে, ওই যে ময়ূর উঠছে, এই যে ময়ূর গাছে উঠেছে, লাফ দিয়ে উঠলো। উঠবে পুরোটা, এবার আস্তে আস্তে এগো যতটা ওঠে। ওই যে দেখা যাচ্ছে ময়ূর, কালো কালো লাগছে দেখতে গাছের ওপরে। এই যে ময়ূর, এই যে এবারে জুম করে ভালো করে দেখাচ্ছি। দুটো উড়লো, একটা দেখতে পাচ্ছি, আরেকটা বুঝতে পারছি না কোথায়। ময়ূর দেখবো বলে আস্তে আস্তে কোথায় চলে এসেছি। সুমন আগিয়ে গেছে, ওই দেখতে পেলো ফার্স্টে। ময়ূরটা এইখানটায় ঢুকেছে, ওই গাছের থেকে চলে সেখানটায় ঢুকেছে। এই যে এই জায়গাটা, এখানে আমরা তখন আগের বার যখন এই বাগানটায় পাই না, ওই বাগানটায় পেয়েছি। দৌড়ে আসলাম, দেখতে পাচ্ছি না, ভেতরে আওয়াজ পেয়েছি। এই যে এই যে বেরিয়েছে 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 বেরিয়েছে, এর উপরে ওঠ, এর উপরে ওঠ। আর এই পুরো চা বাগান যত জুড়ে দেখা যাচ্ছে সব টাটা কোম্পানির। এই যে পুরোটা গাছ দিয়েছে, আর সেটা শুকে সবাই বলার চেষ্টা করছে যে কি গাছ। দেখি গন্ধটা খুব চেনা চেনা লাগছে, কিন্তু বুঝতে পারছি না কি গাছ। লেমন গাছ,
গন্ধটা লেমনটা এটা কোনো খাবারে এরকম গন্ধ পায়? লেমন তো লেবু। মসকিউটো হলে এই টাইপের গন্ধ পাওয়া যায়। ঠিক, একদম ঠিক বলেছেন। এটা 100-150 বছরের পুরনো শাল গাছ। রাস্তা খারাপ বলে এখান থেকে হেঁটে যেতে হচ্ছে, নাইলে গতবারে আমরা ওই সামনে টোটোটা দাঁড় করিয়েছিলাম আর ওখান থেকে ওই ব্রিজটা উঠেছিলাম। আর এটা হলো নেওড়া ভ্যালির ব্রিজ। ও পুকুরটার ওই মানে এই নদীটার ওই পাটটায় আজকে প্রচুর লোক ওই পাশ থেকে নেমেছে। আজকে প্রচুর লোক, গতবারে আমরা এসেছিলাম লোকজনই ছিল না। এখানে পিকনিক হচ্ছে, নিচে কত ছেলেরা রয়েছে। আর এই দেখো সব ফটো তুলছে, অনেক লোক আছে। আর আজকে প্রচুর পিকনিক হচ্ছে, প্রচুর লোকজনও আছে। আর আমরা যে সিজা হোমস্টে গত বছর না, অনেকদিন আগেই গিয়েছিলাম, যাই হোক তখন এসেছিলাম ওই কোনাটায়। আর আমি একটা গতবারে ভিডিও করেছিলাম ওখানে। আমার পেছনে জেঠু আসছে এদিকে। ভীষণ ভিড় আজকে, সব পিকনিক করতে এসছে এখানে। এইখানটায় আমরা ফটো তুলেছিলাম গতবারে। আর সিজা হোমস্টেটা এইদিকে, আমরা একবার এসেছিলাম, ওখানে ছিলাম এই কোনাকুনি। দারুণ লাগছে, তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরাটা অন করে। খুব সুন্দর জায়গা এটা। আর এই যে ব্রিজটা দারুণ লাগছে। এখানটায় সবাই আসে ব্রিজে এখানে ছবি টবি তোলার জন্য। আর এটা দিয়ে, ব্রিজটা দিয়ে সোজা যদি আমরা যাই রেল লাইন ধরে, তাহলে ওই রোডে ওঠা যাবে। আমরা যাব ওই রোড দিয়ে, ওখানে গতবার গেছিলাম ছবি টবি তুলতে। এবার দেখি যাই কালকে কখন টাইম হয়, সারাদিন কালকে তো বেরোবো। আর এই যে এদিকে দাঁড়িয়ে আছে, আর দাদা দিকে আসছে, আর এদিকে সব পিকনিক চলছে। আর আমরা ফটো তোলার জন্য ওই মাঝখানটায় ছিলাম, ওখান থেকে এদিকে চলে এসেছি। আর এদিকে দাদা ছবি তুলে দিচ্ছে সুমন। আর এখানে নতুন একটা কটেজ হচ্ছে, ওই যে দেখতে খুব সুন্দর লাগছে। এখানটায় যদি থাকা যায় না, এখানে স্নানও করা যাবে, বেশ ভালো ঘোরা যাবে। আর এই যে নেওড়া বলি লেখা, নেওড়া কথাটা লেখা দেখছো। আর এখান থেকে ট্রেন পাস করবে বললো 6:30 না কটার দিকে যেন বললো সুমন। আর এটা দিয়ে হেঁটে গেলে ওই রেল লাইনের মুখটা রোড পাওয়া যাবে সামনে, বেশিক্ষণ লাগবে না, কিছুটা হেঁটে গেলে। সুমন খাচ্ছে, কি খাচ্ছ? মুড়ি, চানাচুর আর খাস্তা, সিঙ্গারা, চা। এদিকে সুমন, আমি আর সুমন খাচ্ছি এখানে। আর এখানে দাদা খাচ্ছে আর জেঠু খাচ্ছে, সবাই এই যে একই জিনিস। তো চলো খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। এখন আমরা যাচ্ছি ডিনার করতে। আর সুমন, দাদা, জেঠুরা চলে গেছে, আমি শেষে আসছি। আর এদিকে আমাদের খেতেও প্রায় দিয়ে দিয়েছে। রুটি খাবে, আমি ভাত খাবো। চলো দেখাই কি খাবার আছে আমাদের। হলো ভাত, আমার হলো বেগুন ভাজা, ডাল, আলুদম, মাংস, সবজি, আর ওরা রুটি খাচ্ছে, আর ওটা মাটন। তো চলো খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। আমরা ডিনার করে রুমে চলে এসেছি। আর ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, আর বড় করছি না। ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো আজকের জন্য টাটা।